এগুলো দেখতে দেখতে 16 বছর আমরা পার করছি না হয় কোরআনের পাখি মুফাসসির কোরআন সারা জীবন যিনি মানুষকে কোরআনের বাণী শুনিয়ে মুগ্ধ করেছেন, হেদায়েতের পথে ডেকেছেন, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই মানুষটা ৭১ ধর্ষণ করেছেন, কারো ঘর লুটপাট করেছেন, সন্ত্রাস করেছেন। এটা ন্যূনতম বিবেক বুদ্ধি যদি কারো মাথায় থাকে সেটা বিশ্বাস করতে পারে না। ভারতের ৫টা গোলামদের পক্ষেই এমন চিন্তা করা সম্ভব, আর তারাই সেই আওয়াজটা উঠাইছে। কেন? তিনি ওই সাম্রাজ্যবাদী অপশক্তি যারা চাচ্ছেন সাম্রাজ্যবাদী হতে, এই ভারতের বিপক্ষে তিনি উঁচু কণ্ঠে আওয়াজ উঠাইছিলেন। এটাই ছিল তার বড় অপরাধ। এই জন্যে ভারত তাদের দেশীয় এজেন্ট এবং দোসরদেরকে দিয়ে এই মানুষটাকে তিলে তিলে শেষ করেছে। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত কিন্তু এমন হবে না। আমার আদালত, আল্লাহ বলেন, আরো বিশ্লেষণ করতেছেন, وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا। যদি কেউ একটা সরিষা দানা পরিমাণ আমলও করে তো আল্লাহ বলেন সেই আমলও সে সেদিন দেখতে পাবে, নেকি করলেও দেখবে, গুনাহ করলেও দেখবে। আচ্ছা শোনো না, আমাদের তো খারাপ লাগতেছে, তোমরা একটা লাগাইছো, তুমি সবাই ব্লক করে আবার একটু বড় বড় হুট করে দাঁড়ায় যাও, এটা কি? মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা বলে? আমার সাথে একটু পড়া মুখস্থ করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? ছোট্ট একটা পড়া। মানুষের শ্রেণী হবে কয়টা? 4টা। এই 4 শ্রেণী আপনিও বের করতে পারবেন আমি যে একটা সূত্র শিখাইয়া দিই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমল মাপার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবেন। আচ্ছা, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা। হ্যাঁ, 2টা। আরে ভাই, তুমি বুট খাইবা ভালো কথা, তুমি সামনে এসে বসে কেন খাইতে হবে? পিছনে জায়গা নেই, পকেটে লাও। তুমি খাও, আমার খাইতে মনে চায়, পরে পেট অসুখ হইব, পরে দুষ্কর্ম। পকেটে লাও, পকেটে। এমন ভাবলে বসে দেখো না যে আমি দেখি নাই মনে করছি। পকেটে লিয়ে লাও, আমি আরেক দিকে তাকায় আছি। অনেক চালাক। কালকে 3টারে উঠাইছে, একদম সামনে বসে খায়। খাবি একটু আড়ালে যায় খায়, জাগাও ছাড়বো না, আমার বুটের বুটলাও ছাড়বো না। কি মজা, বসে বসে আমার দেহে আর বুট খায় আর কথা পায়, আর আমার বুঝি রুচি নাই। হুজুর মানুষ আমাকে খাইতে মনে করে না বুট টুট। আল্লাহ বলেন, শ্রেণী কয়টা? 4টা। দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? 2টা। আপনাদের এই অঞ্চলে ফসল কোনটা ভালো হয়? ধান। সব খালি ধান। আচ্ছা, এক পাল্লায় ধান রাখছেন, মাপতে হলে পাশের পাল্লায় কি কিছু রাখতে হবে না রাখা ছাড়াই মাপা যাবে? রাখতে হবে। কি রাখতে হবে? পাথর। পাথর বাটকারানি কয়, বলে দিকে পাথর বলে। আচ্ছা, এবার আমার যাবো, এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় কিছুই নাই, পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আচ্ছা, আমি একটা বলি, ওইটাই বললেন বারবার, আপনারা বুঝছেন কিন্তু বলতে পারতেছেন না। বলেন, পাল্লা একটা খালি। বলেন, আমি আবার জিজ্ঞেস করি তো আবার ঠিক মতন জবাব দিয়ে। এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় নাই কিচ্ছু, মাপা যাবে? কেন যাবে না? খালি বললে হবে না তো, পাল্লায় তো আছে, একটাই না খালি, ওই একটা বলা লাগবে, নাহলে কথা বুঝাইতে পারবো না। বলেন, মাপা যাবে না। কেন? এক পাল্লা খালি বা পাল্লা একটা খালি, যেটাই বলে। ঠিক উল্টাও যদি হয়, এক পাল্লায় পাথর তো দিচ্ছেন, আরেক পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে না। কেন? পাল্লা একটা খালি। এ কথা বুঝছেন? এটা বুঝছেন তো? এটা বুঝলে হাসরের মাঠের 4 শ্রেণী আপনিও বের করতে পারেন। হাসরের মাঠে এমন এক শ্রেণী পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় কোনো গুনাহ নাই। বলেন তো এবার আপনারা, তার আমল মাপা যাবে না? কেন? পাল্লা একটা খালি। আমার কয় পাল্লা খালি।
এক না বললে তো সব যাবে উলাইয়া। আমি আবারও জিজ্ঞেস করি, নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটা গুনাও নাই, তার আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। এই শ্রেণী যারা, যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কেন মাপা যাবে না? আমল মাপার পরেও না ফয়সালা হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। এটা তো মাপলে না প্রকাশ পাবে। তো মাপার জন্য তো দুই পাল্লায় থাকতে হবে, এখানে এক পাল্লায় আছে আর এক পাল্লায় নাই, মাপাও যাবে না, হিসাবও লাগবে না, বিনা হিসাবে। এটা তো আপনিও বুঝছেন, আমিও বুঝছি, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে মাদ্রাসা ওয়ালারা আপনাদেরকে দাওয়াত করেছেন, তাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? সূক্ষ্ম কথা কি, সেগুলো একটু শোনেন, তারপরে মূল পয়েন্টে যাচ্ছি। কোন নবী কোনো গুনাহ করেন নাই। কেন করেন? এর বহু কারণের মধ্যে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন বাঁচাইছেন? আবার প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আগে এটা দেখি, নবীদেরকে যে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন, একটা উদাহরণ দেখি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো না? আমার মতন কালা বেটা ছিল না, কি সুন্দর, কেমন সুন্দর। এই বাতাস পিছনে নিবেন, বয়ান শুনেন, কালা বেটা কেমন সুন্দর, আরে অনেক কথা। নুরানি চেহারা আছে, মাশাআল্লাহ। মানব ইতিহাসে এর চেয়ে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না, শুধু আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ। আমাদের নবীর হিসাব আলাদা, আমাদের নবীর সব সুন্দর। হযরত ইউসুফ দেখতে ফর্সা, আর আমাদের নবীর সব সুন্দর, মানে চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। সুবহানাল্লাহ। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। যেদিকে তাকাইতো ওই দিকে মনে হইতো যে এর চেয়ে সুন্দর এটা আর হইতে পারে না। এটা ছিল আমার নবীর বৈশিষ্ট্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এত সুন্দর, বেডিরা দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। তো পাগল তো হইছে এক বেটি, সে হইল গভর্নরের বউ, যে গভর্নরের ঘরে হযরত ইউসুফের আশ্রয়, মিশরের গভর্নর। বউয়ের নাম কি? জুলাইখা। জানেন তো আপনারা এগুলো না? জানেন, আমিও জানি, আপনারা জানেন। ইউসুফ জুলাইখার এখন অনুষ্ঠান দেখে টেলিভিশনে, তো মানুষ জানবে না, এই জন্যই বলতেছি কথাটা। জুলাইখা বারবার হযরত ইউসুফকে কুপ্রস্তাব করেছে, হযরত ইউসুফ পাত্তা দেন না। একদিন জুলাইখা বান্দিরে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদম খবর দিয়া ভিতরে ঢুকাইছে। কত ভিতরে? 7 দরজা ক্রস করে। তাহলে ভিতরটা কত নরমাল, একদম অন্দরমহল থাকে। একদম ভেতরে ঢুকাইয়া বান্দিরে বলছে কি, দরজাগুলারে বাহির দিয়া বন্ধ করে তুমি চলে যাও। কোন দিক দিয়া? প্রত্যেকটা ছোট্ট ছোট কথা আমি বলাচ্ছি কেন, এগুলো পরে আবার কাজে লাগাইতে হবে। আবার বলেন, দরজা বন্ধ করছে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাহির দিয়া? বাহির দিয়া। 7 দরজা বন্ধ করে বান্দি গেছে। এখন হযরত ইউসুফ এক মহা সংকটে। সংকটের মূল কারণ 3টা। 1 নম্বর, চারদিক বন্ধ, বাঁচার কোনো উপায় নেই। 2, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন। 3, হযরত নবী ইউসুফ নিজেও তো টকবগে যুবক, এমন জায়গায় একটা সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা একটা যুবকের জন্য এটাও তো কঠিন। এই ভয়ঙ্কর 3 কঠিনের মধ্যে হযরত ইউসুফ আক্রান্ত। তিনি কি করলেন? কুরআনুল কারীমের সূরা ইউসুফ
আয়াত 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ পুরো প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ আক্কা পয়রাই দিয়েছেন চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচাও। ডাকছেন কেন? আল্লাহ আল্লাহ বাঁচাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচায়া দিয়েছি। সুবহানাল্লাহ। কে বাঁচাইছেন? আল্লাহ। শুধু আমার সাথে কথাগুলো বলে যান, আমরা পরে আবার এগুলো জোড়া লাগাবো। কিভাবে বাঁচাইছেন আল্লাহ তাআলা? বাঁচানোর প্রক্রিয়াটা আল্লাহ নিজেই দেখাচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب হযরত ইউসুফ দরজার দিকে ছুটেছেন। আচ্ছা, দরজা খোলা ছিল না বন্ধ? বন্ধ। কোন দিক দিয়া? বাহির দিয়া। তাহলে হযরত ইউসুফ কি পাগল? তো দরজা বাহির দিয়ে বন্ধ, উনি দরজার দিকে দৌড়তেছেন। এটা কি এখনকার আধুনিক যুগে বিভিন্ন মার্কেটে অফিসে আপনারা দেখছেন কিনা আমি জানি না, গ্লাসের দরজা আছে, দুই দিক থেকে আসে আবার খুলে যায়, সেন্সর মেশিন লাগানো। মানুষের গন্ধ পাইলে এটা খুলে যায়, আবার মানুষ চলে গেলে নিজে নিজে বন্ধ হয়। দেখছেন না আপনারা এমন কেউ এমন দরজা দেখছেন? তো হযরত ইউসুফ কি জানেন যে এটা এরকম দরজা মেশিন লাগানো আছে, আমি গেলেই খুলে দেব? তো দৌড় দিলেন যে, বলে এটা হচ্ছে নবী ওয়ালা ঈমান। হযরত ইউসুফের ওই বিশ্বাস ছিল, ভরসা, আমি যে আল্লাহকে ডেকে ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, ওই ভরসার উপর ভর্তি করে উনি দরজার দিকে দৌড় মারছেন। জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, কোন রকম থাবা মারছে পিছন দিয়া, জামারারে সিরালে যেতাম দিয়া। কোন দিক দিয়া? পিছন দিয়া। বলাবেন কথা কম। পিছন দিয়া। কোন দিক দিয়া? পিছন দিয়া। বলাচ্ছি কেন, পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, খালি মনে রেখো। হযরত ইউসুফ যেই দরজার সামনে গেছে, আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। সুবহানাল্লাহ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা খুলতে খুলতে 7 নম্বর দরজা যখন খুলছে, ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, একদম খুলাই যায়া পড়ছে কার সামনে? জুলাইখা নিজের স্বামীর সামনে, মিশরের গভর্নরের সামনে, হাতে হাতে ধরা। জামাই সামনে পয়রাই বেরি জাগায় পুরা পল্টি মারছে। পল্টি ঘুরে গেছে। ঘুরে কি কয়? আল্লাহ বলতেছে قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন কারবার, অপরাধ করলো কে? চাপায় দিল কার কান্দে? করলো নিজে, চাপায় দিছে আরেকজনের উপরে। পুরাই হাসিনা স্টাইল। একজনে কইছে আস্তে করে, কয় বুবুর মতো। সাবাস। আসলে স্টাইলটা বুবুরও না, বুবুর বস আছে না? আছে দাদা। দাদার বস কে? দাদি। ট্রাম। ইবলিস। সাবাস। কে? ইবলিস। বুবুর বস কে? ইবলিস। ইবলিস ওরফে খবিস, ও এই সিস্টেমের কথা কইছে। সূরা আরাফ আয়াত নম্বর 16, 8 নম্বর পারা। ইবলিস যখন আল্লাহ এটা যদি বাইরে, ইবলিস কি কইছে জানেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। এই ওরে কাদের কারণে তাড়াইছেন আল্লাহ তাআলা? এই দেখছেন আপনারাও
ইবলিসের চক্রান্তে পড়ে গেছেন। আল্লাহ ইবলিসকে আদমের কারণে তারাইছে, ওই বুঝে কিছু করে না। তাহাজ্জুদ গুজার আছে না, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। এটাও বলেছি, আরো বেশি করছে। ইবলিসকে আল্লাহ তারাইছে ইবলিসের অপরাধের কারণে। কথা বলে ইবলিসকে আল্লাহ তারাইছে কার অপরাধ? ইবলিসের অপরাধে, ওর নিজের অপরাধের কারণে তারাইছে। কয় আমারে জাগো কারণে তাকাই, কার কারণে তোরে তারাইছে? তোর কারণে তোরে তারাইছে। এই ইবলিস থেকে শুরু হয়েছে নিজের অপরাধ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া। এটা বুবু খুব ভালো করে জব্দ করছে। উনি স্পেশালিস্ট, স্পেশালিস্ট। আল্লাহ, মিশরের গভর্নর তো বউয়ের অভিযোগে পুরা হতভম্ব হয়ে গেছে। কেন? নিজের বউ যে 2 নম্বরের, ও জানে। আবার হযরত ইউসুফ যে একজন নেককার মানুষ, তাও জানে। কিন্তু এমন এক অবস্থায় বউ অভিযোগ একদম জাগায়, চিন্তা ভাবনা ছাড়াই। অপরাধীরা মিথ্যা এমন ভাবে বলে, কেউ শুনলে মনে করবে না সে মিথ্যা বলতেছে, মানে কোনো চিন্তা ছাড়া। লাশ লাশ, শত শত লাশ ভরে রয়েছে সাপ্লাই। আর কবি সে কয় সংসদে দাঁড়ায় রং মাইকা বলে হইয়া আছে। ওরে মাইরাও যে রং মাইকা দেওয়া যাইত, কলিজার তো শান্তি। এটি দেখলে খুব কলিজা ঠান্ডা হয়। যে কালামানিককে পোলা পাইনি সাপের মতন পিডাইয়া যখন কলা পাতায় শোয়া রাখছিল না, ওই দৃশ্যটা দেখে আমার যে শান্তি লাগছে রে। আরো শান্তি লাগছে যখন শুনছি বিশেষ এক জায়গায় লাথি দিয়ে ওটা রেপট করে একদম পুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরো ঠান্ডা হইতো যদি পুলিশে ধরার আগে কেউ ওটারে টুকরা টুকরা করে পাগলা কুত্তারে খাওয়াই লইত, আরো কলিজা। যারা এই নেককার মানুষগুলোরে অকারণে শুধু রাজনৈতিক প্রতিহিংসা আর প্রতিদ্বন্দ্বিতার কারণে যারা ফাঁসিতে ঝুলাইছে, তিলে তিলে জেলখানায় রেখে রেখে হত্যা করেছে, ওদের শাস্তি এমনই হওয়া উচিত। আমি বলি এখনো সময় আছে। এদেশের মানুষের দিলের চাওয়া এটা, এই বিচারের নামে প্রহসনে যারা যারা জড়িত ছিল প্রত্যেকটারে ধৈর্য প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। কি বলতেছিলাম? হযরত ইউসুফ ওই যে মিশরের গভর্নরের সামনে পোল্ট্রি মারছে। এখন গভর্নর জিজ্ঞেস করে ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ কয় ঘটনা খুব সোজা। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ডাকছে বেডি, আমার কি দোষ? আমি কিছু করছি নাকি? সব যা করছে তিনি করছেন। এখন মিশরের গভর্নর বলে ইউসুফ তুমি যে করো নাই প্রমাণ দাও। খেয়াল করো, এখানে অভিযোগকারী কে বলেন তো? জুলাইখা। বলেন, সবাই বলেন জুলাইখা। অভিযোগকারী জুলাইখা। দুনিয়ার আইন, ইসলামের আইন, দুই জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বাদী, বাদী প্রমাণ কে দিবে? এখানে বাদী জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম হচ্ছে না উল্টেছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন উল্টার উল্টাই নিয়ম। আরে কথা বুঝেন নাই কিছু? বুঝেছি ভাষাবার কথাটি বুঝতেই হতো। হযরত ইউসুফ চিন্তা করতেছে, আরে ভিতরে ছিলাম আমি আর বেরি, প্রমাণ পাবো কই? বেরি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণই পত্রিকা। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। তার ছোট্ট এক ছেলে ছিল, দুধের, কথা বলার বয়স হয় নাই। ওই অন্দরমহল থেকে এটার কান্নার আওয়াজ শুধু আসতেছে, মেশিন ছেড়ে দিয়েছে, কান্না থামে না। হযরত ইউসুফের কলিজায় দিলে লাগছে এটা, আরে এই পিচ্চির কান্না থামে না কেন? নিশ্চয়ই আল্লাহ ওই পিচ্চির মধ্যে আমার মুক্তির ব্যবস্থা রেখেছেন। হযরত ইউসুফ বললেন আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি, ওই যে কান্দাস। এই খেয়াল করেন তো, আমি যদি আপনাকে কইতাম কেউ একজন, এই তুমি যে কাজ করো না এই প্রমাণ দাও, তিনি যদি বলেন প্রমাণ দিব ওই বাস,
আমি কি করবো বেটা, আমার সাথে ইত্রামি করো, সব থাপ হয় হাজির কথা বাসের কথা কইতে রে বলবো না? আরে বলবো না? এখানে তো তাই হয়েছে। মিশরের গভর্নর যখন বললেন প্রমাণ দাও, হযরত ইউসুফ যখন বললেন প্রমাণ দিব এই পিচ্ছি, এখানে তো তাই বলার কথা বেটা ফাইজলামি করো আমার সাথে না, পিচ্ছি কথা কইতে পারে যে প্রমাণ দিব, হ্যাঁ বুঝে কিছু। কিন্তু হযরত ইউসুফকে এই মিশরের গভর্নর তা বলেন নাই। কেন বলেন নাই? কারণ মিশরের গভর্নর জানেন ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যা বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে, তিনি খামাখাই কথাটা বলেন নাই। বলে পিচ্চিরে নিয়ে আসো। পিচ্চিরে আনার সাথে সাথে কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করলেন, হে পিচ্চি অপরাধীকে তুই বল। খেয়াল করে, পিচ্চি যদি সরাসরি বলতো জুলাইখা অপরাধী, তো ওই দরবারিরা কি কইত? মোল্লায় মোল্লায় এখন নাটক শুরু করছে, জাদু দিয়া বাইর করে মোল্লায় নাটক করে। তোমরা যেহেতু কইতারো দরবারিরা রং মাইতে হইয়াছিল, তো এটাও কইতে পারতা। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে সরাসরি কথা বের করেন নাই, আল্লাহ একটু ঘুরাইয়া দলিল প্রমাণ সহ এমন ভাবে বের করছেন যেন ছাই দিয়া ধরছেন, লড়ালড়ির সুযোগ নাই। পিচ্চি কি কয়? ইন কানা কামিসুহু কুদ্দ মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দ মিন দুবুর فكذبت وهو من الصادقين পিচ্চি কয় ইউসুফের জামা চেক করে। কি চেক করতে বলে? কই যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা মাক্কা দিয়েছে, যে ইউসুফের জামা সামনে দিয়ে ছেড়ে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। তাহলে বুঝা গেল বেটা গো জামা পিছন দিয়া ছিঁড়া থাকলে ভালো, সামনে দিয়ে থাকলে কাজে গটিলে বাইরের সময় জামাটা চেক করে বাইরে, সামনে দিয়ে সিরামিরা থাকলে ওই জামা গায়ে দিয়ে বাইরে পোলা পাইনি। তাহলে কোন জায়গায় কোন বিপদে পড়ে যাও আল্লাহ জানে। যদি কেউ দলিল বাড়ে না, কর জামা চেক করে দেখেন তো জামা কোন দিক দিয়ে ছিঁড়া, তো জামাটা আগে থেকে সামনে দিয়ে ছিঁড়া, কিন্তু পয়সা তো যাবি কোরআন অনুযায়ী। এমনি মজা করলাম। মিশরের গভর্নর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن। জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া। কারে জুলাইখা তোকে বেটির চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মানিজ্যতের ব্যাপার। ওই জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছস, বড় গলায় কথা কইছ না, অপরাধ করছস ইস্তিগফার কর। এটা হচ্ছে অপরাধীর জন্য সিস্টেম। অপরাধ কইরা বড় কথা কইলে 32 নাম্বার বান্ডিল লগে ঘুরায়া যায়। কথা বলেন না, কথা বলেন না। এই খবিসে মুখ না খুললে এই কাম হইতো না। বাপ রে বাপ, ভাষণ দিব আজকে জাতির উদ্দেশ্যে। জাতি বাইনি কইতো, তোর আবার জাতি আছে? জাতি না। আল্লাহ আল্লাহ, এই নিরীহ মানুষগুলো আমার অবাক লাগে। তুই কি পাইছিস? তুই যে পিছনে পিছনে দৌড়াস, তোর নেতা নেত্রী লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে আয়ুষে জিন্দগি খাটাইতেছে, তোর ভাগে পড়ছে সিঙ্গারা একটা। এখন রাত্রে বাসায় ঘুমাইতে পারস না। আরে পোড়া কপালে এখনো বুঝুস না, এখনো বুঝুস না সময় মতো তোর পাশে এরা নাই, এখনো লাফাস। বেকুব মজুমদারি করে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, মাঝখান দিয়ে পাইছে একটা সিঙ্গারা। কথা কন আপনারা, কথা কন। অপরাধ করলে কি করতে হয়? নথি স্বীকার করতে হয়, ক্ষমা চাইতে হয়, তাহলে যার হক নষ্ট হয়েছে তার মন নরম হয়। অপরাধ কইরা চোরের মার বড় গলার যে কথা, এই কাজ করা যায় না, তাহলে নিজেদের ঐতিহ্যের বাড়ি আর উপরে থাকে না, জমির সাথে মিশে যায়। এটাই তো প্রমাণিত সত্য নাকি? হ্যাঁ, পোলাবেন তো এখন এমন খেপার খেপা, আরেকবার মুখ খুলবে, টঙ্গি মারা যাবো না কোন জায়গায়। তবে একটা কারিশমা আছে,
তার মধ্যে ক্যারিসমেটিক যোগ্যতা আছে, সেটা কি জানেন? আমরা হুজুর আওয়াজ করে আপনাকে এক করতে পারি না। আরে আমি এটি মুখ খুললে জাতি এক হয়ে যায়। আরে বাপরে বাপ, বয়ানের তাসির কি হুজুর কি দেখছেন? বয়ানের তাসির কি? এইবারে মুখ খুললে জামাত, বিএনপি, হুজুর মুজুর যা আছে, বাম রাম যা সব একটা হয়ে যায়। এটা একটা বড় বিষয় না? মাঝে মাঝে মুখ খুললে ভালো হয়। আস্তানা মাস্তানা যা আছে এই উসিলা সব যাইব কাছে শুইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ যে কথা বুঝাইছি, আমি আবার পেছনে যাই, লাইনে থাকেন, হারায়া যাই না। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। খাট করে দরজা ভাঙছেন কে? আল্লাহ। ওই পিচ্চি বাচ্চার মুখ দিয়া কথা বের করেছেন কে? আল্লাহ। ওই কথাগুলোর প্রমাণ দিয়া সাজায়া কে বের করেছেন? আল্লাহ। কেন করেছেন? আল্লাহ তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং অপবাদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তার নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এতগুলা কথা বলার পেছনে কেন বাঁচাইছেন? আমার আপনারা কেন বাঁচান না? নবীদেরকে কেন আল্লাহ বাঁচাইছেন? এইটা বোঝার জন্য সূরা হজের একটা ছোট্ট আয়াত, সূরা হজ 17 নম্বর পারার দ্বিতীয় সূরা। দেখেন দেখেন, ওই যে দেখেন বয়ান শুনতেছে, দেখেন কোন এই পাগড়ি টাগড়ি বাইন্দা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে, এক দুই মৌলানা ছবি তোলে, এক মাওলানা দাঁড়াইছে পোজ দিয়া, বলে এই হচ্ছে পাগড়ি। নতুন নতুন বুঝে না আছে এদের মানুষ মনুষ্যত্ব বলে অমানুষ। কি বললাম? পাগড়ি দিয়ে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ মনে করছে হ্যাঁ দেখেন, হ্যাঁ এদিকে পিস দিয়া দিছে, এদিকে পিস দিয়া রয়েছে, ছবি তো দিক থেকে উঠাইতেছে। বোকা এই ছবিটা ফেসবুকে দিলেও তো তোরা মানুষের গাইলে বলছে, মানুষের বয়ান শুনে তুমি এদিকে পিস দিয়ে ছবি উঠায় পোস্ট দাও। মিয়া বেকুব মজুমদার, তোর মাথা গেল বলতে কিছু আছে? পারছিরা বলবে না মানুষ? বলেন আপনারা, বলবে না? কিচ্ছু নাই। বোকা একটা ছবি তুলতে পারলেই একটা ফেসবুকে করা, লাইক ফেসবুক করা, কমেন্ট পাইব, লাইক আর কমেন্টের ব্যবসায় নিজের মাথা যে নষ্ট মানুষ বলবে ওই চিন্তা নাই, লাইক করে কামাইবে। বোকা কথা। আল্লাহ 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 এগুলোর হেদায়েত দিক। বড় বড় কষ্ট আমাদের এগুলো নিয়ে, যেখানে যাই কোনো কারণ ছাড়াই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে, কোন কারণ ছাড়া বলে। আরে সাধারণ মানুষ তোলে তোলে, তুমি দিনই ইলম পায়া তুমি কেন খামাখা ছবি তোলো? কি জবাব আল্লাহর কাছে এই সমস্ত ফালতু কাজে? ইমানদারের পরিচয় আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যদি জায়েজও কই কোনো কারণে, আমি জায়েজ না জায়েজ বলার মতো ব্যক্তি না। যারা বলেন যে জায়েজ আছে, যদি জায়েজও বলি, ইমানদার অপ্রয়োজনীয় জায়েজ থেকে তো বাঁচা থাকে, এটা তো ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই লঘু বেকার কাজ ইমানদার কেন করে? আপনার কথা বুঝতেছেন আমার? খেয়াল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো কি বলতেছিলাম? আল্লাহ কেন বাঁচাইছেন? তো সূরা হজ, কোন সূরা? সূরা হজের 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূলদেরকে কে নির্বাচন করেছেন? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। এখন কোন নবী যদি গুনাহ করেন তো আসলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নবী মানুষ, গুনাহ করতে পারেন, সেই ক্ষমতা তার ছিল, আল্লাহ ওইভাবেই বানাইছেন। কিন্তু গুনাহ করলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাকে নির্বাচন করলেন উনি দেখি গুনাহ করে। এই জন্য উম্মতের আলেমরা, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, এই বিষয়ে এত কঠোর। কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, অথবা নবীরা গুনাহ করতেন, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে বক্তব্য দেয়, বুঝাইতে চায় যে নবীরা কাজে দায়িত্বে অবহেলা করেছেন, খোদার কসম উলামায়ে দেওবন্দ বলেন এই মানুষ
আসলে সে নবীর উপর আঙ্গুল তোলে নাই, সে আঙ্গুল তুলছে আল্লাহর দিকে, যে আপনি কারে দায়িত্ব দিলেন, কারে নির্বাচন করলেন। এই জন্য উম্মতের আলেমরা এই বিষয়ে এত কঠোর। যারা নবীদের দিকে আঙ্গুল তোলে, তার পাগড়ি কপাল ঢাকা যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, যার লক্ষ কোটি ভক্ত মুরিদ থাকুক, যদি নবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, উদ্ভট কথাবার্তা বলে, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ গোমরা, এই মানুষ বাতিল, এই মানুষ পথভ্রষ্ট। কথা ঠিক কিনা বলেন? খবরদার নবীদের ব্যাপারে জবান বন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। বললে তার পিছনে ছুটবো না। মুখস্থ দৌড় দিয়েন না, মুখস্থ দৌড় দিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওলামারা কি বলে, আমি ব্যক্তিগতভাবে হাসান জামিল খারাপ হইতে পারি, জমহুর আলেম খারাপ হইতে পারে না। সামষ্টিকভাবে ওলামাদের মতকে শ্রদ্ধা কইরা, সেটা জিহাদের ময়দান হোক, তাবলীগের ময়দান হোক, তাসাউফের ময়দান হোক, রাজনীতির ময়দান হোক, আলেমদের বিরুদ্ধাচরণ করে কোনো ভূমিকা আমি রাখবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক শ্রেণী আমরা মাত্র বের করছি বিনা হিসাবে জান্নাত। মনে আসেনি কথা? তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত নবী। এই উম্মত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতেরও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কত? ৭০,০০০। বাংলা বলেন কি হিসাবে? আপনার সিরিয়াল আইব নাকি ৭০,০০০ এ? কথা কয় আর যে মাথা লাগে। আর সাহাবী রয়ে গেছে না, সাহাবী বাদ দিয়ে কি আমারে দিব নাকি? সাহাবী কত? ১৬ লক্ষ। মুখস্থ কথা ১৬ লক্ষ। কত বুজুর্গরা কথা কোন ওলামায়ে কেরাম, কত সাহাবী কত? হুজুরে সুবহান গেছে। হ্যাঁ, কি এক আজীব প্রশ্ন করে বিপদে না পড়লাম। ১৬ লক্ষ সাহাবী, এটা ভুল ছড়াইছে। বুখারীর বর্ণনায় আসছে ১৬ লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। হজই করছেন ১৬ লক্ষ, তো সাহাবী ১৬ লক্ষ কেন? আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ৫ লক্ষ। কত? ৫ লক্ষ। কত? ৫ লক্ষ। আমি বলি ৫ লক্ষ না ৩ লক্ষ বলার দরকার নেই, বলবেন লক্ষ লক্ষ। তাহলে মিথ্যা রইল না, ভুল আর রইল না। কি বলবেন? লক্ষ লক্ষ। কিন্তু ১৬ লক্ষ বলবেন না। ১৬ লক্ষ হজ করছে, যেটা ভুল তথ্য। ওই হজের সংখ্যাটাই ছড়াই গেছে আমরা, যেহেতু ওই সংখ্যাটা নাই, কেউ জানে না। তো যাই হোক, যদি ৫ লক্ষ সাহাবী হয়, তো বিনা হিসাবে সাহাবীদের ৭০,০০০ গেলে সাহাবী তো থেকে যায় ৪,৩০,০০০। তো আপনি আমি সুবহানাল্লাহ বলি কি আশায়? মন খারাপ করে এই কথা বলেই গেছেন নবী। ভেতরে বাহিরে আয়েশা দেখে সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে। কি বিষয় নিয়ে কথা কও? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই ৭০,০০০ কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? মানে সবারই তো আশা যে আমার নামটা আয় কিনা। আপনারাই সুবহানাল্লাহ বলে নিছেন না, তো আর সাহাবীরা তো আশাবাদী আরো বেশি। আল্লাহর হাবিব তাদের কিছু পরিচয় বইলে আরেকটা কথা বলছেন, ওইটা হলো আমাদের আশার জায়গা। নবী বলেন ওই ৭০,০০০ বলার যে উদ্দেশ্য, ওই ৭০,০০০ একা জান্নাতে যাবে না।